এত বড় একটা ঘটনার পরেও ঠাম্মি সম্রাটের কোনো দোষ দেখতে পাচ্ছেন না। ডলি দিদিভাই, সত্যি তো সম্রাট তো ঠিকই বলছে। তুমি কেন একা একা এরকম সাহস দেখাতে গিয়েছিলে? পরশুদিন তোমার বিয়ে, তোমাকে তো সাবধানে থাকতে হবে, তাই না? আর এই যে তোমাকে বলছি, পরশুদিন থেকে কিন্তু রোজ এই বাড়িতে আসা চাই। হ্যাঁ, বাড়িতে বিয়ে লাগছে বলে কথা। আমি যদিও যাব তোমাদের বাড়িতে, গিয়ে আমি নিজে নেমন্তন্ন করে আসবো। বসু মল্লিক বাড়ি ছোট মেয়ের বিয়ে বলে কথা। বাড়িতে বিয়ে এই মুহূর্তে কাকির অসুস্থতার কথা সুধাদিকে কি করে বলি? বিচ্ছু, আমার বোনের বিয়ে, না আসলে কিন্তু চলবে না। না না যাই বাবু, অবশ্যই আসবো। আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ। ডলি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি আসি দিদি। সাবধানে যাস, বুঝলি? যা। সম্রাট, তুমি একদিনের জন্য ডলিকে দেখে রাখতে পারলে না, ওর সারা জীবনের দায়িত্ব নিতে পারবে তো? হ্যাঁ, ইয়েস, অফকোর্স পারবো। সম্রাট, আমার বোন কিন্তু খুব আদরে বড় হয়েছে। আশা করছি ফিউচারে তুমি ওর গায়ে কোনোদিনও আঁচ আসতে দেবে না। না না, এত চিন্তা কেন করছো তোমরা? সম্রাট তো খুব ভালো ছেলে, ভালো কাজ করে, ব্যবসা সামলায়। ও ঠিক ডলিকে দেখে রাখতে পারবে। বলছি জিজু, কালকে কিন্তু আলতা উৎসব আছে, তো তোমাদের আসতে হবে। কালকে? কেন, কাল হবে না বুঝি তোমার? না, আসলে কালকে আমার এক বন্ধুর মায়ের অপারেশন, আর আমি কথা দিয়েছি যে তার পাশে থাকবো। ও, দেন ইটস ওকে। ইনফ্যাক্ট তোমার একটা স্পেশাল দিনে তুমি তোমার বন্ধুর দুঃসময় ওর পাশে থাকার চেষ্টা করছো, ইটস কমেন্ডেবল। আলতা উৎসব তো রাতে অপারেশন হবে। সম্রাট আমাদের থেকে কিছু আড়াল করছে না তো? এটা তুমি কি বানাচ্ছো ঝুম্পা? আই কুক ফর মাই শো বেবি। আমি নিজের হ্যান্ড শো বেবির জন্য কুক করেছি, বুঝেছো? কি দেখি ছাড়ো। এইটা তুমি রান্না করেছো নাকি গোবর বানিয়েছো? গোবর? কি বললে? তুমি কিচ্ছু জানো না, অবুঝ অ্যাসিস্ট্যান্ট। এটা এক ধরনের কুসিন। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।